আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ পহেলা মে শুক্রবার 2026। এবার তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বর্ষণ এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাতের মধ্যেই তীব্র আকার ধারণ করতে চলেছে বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অতি ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলের কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি, ডুবে গিয়েছে মাঠে থাকা পাকা ধান, হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে উত্তাল বঙ্গোপসাগর চলমান রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তির বৃদ্ধি করে রূপান্তরিত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। আজ পহেলা মে শুক্রবার এবং আগামীকাল 2রা মে শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গের আকাশ গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, মেঘালয়, ত্রিপুরা এবং এদিকে উত্তরবঙ্গ, আসামের অধিকাংশ স্থানেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তীব্র ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যেই। এছাড়াও এদিকে চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে কালিহাটি, টাঙ্গাইল অঞ্চলগুলোতেও দেখতে পাবো 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে। তবে প্রিয় দর্শক, আমরা শেষ রাতের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে সিলেট বিভাগের উপরে এবং রংপুর ও রাজশাহী বিভাগের উপরে, যার প্রভাবে এই 3 অঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চররাজিপুর, চিলমারি, এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও শেষ রাতের মধ্যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাবো নোয়াখালী, এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, এদিকে পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 2রা মে শনিবার সকালের দিকেই দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে আবারও বৃষ্টিবলয়টি সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা বিকেলের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে পারে, যার প্রভাবে এদিকে চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি,
খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে প্রিয় দর্শক, আগামীকাল বিকেলের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি চট্টগ্রাম এবং খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে। কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, এদিকে দেখতে পাবো এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল মধ্যরাতের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি চট্টগ্রাম বিভাগে সক্রিয় থাকতে পারে, যার প্রভাবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সিলেট বিভাগ, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিবলয়টি হালকা থেকে মাঝারিভাবে সক্রিয় থাকতে পারে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো 3 তারিখ সকালের মধ্যে বৃষ্টিবলয়টি আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এদিকে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টিবলয়টি আমরা দেখতে পাবো আগামী 6 মে বুধবার পর্যন্ত সারা দেশে বিচ্ছিন্নভাবে তীব্র তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। এরপরেই কিন্তু বৃষ্টিবলয় আস্তে আস্তে বাংলার আকাশ থেকে বিদায় নিবে এবং দ্বিতীয় পর্বের তীব্র তাপপ্রবাহ বাংলায় প্রবেশ করতে চলেছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।